নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। ই পোর্টাল বা বাংলার শিক্ষা পোর্টালে ছোট্ট একটি আপডেট এসেছে। কি সেই আপডেট সেটা জানাতেই কিন্তু এই ভিডিও। তো তার জন্য আপনাদেরকে সবার প্রথমে লগ ইন করে নিতে হবে, অর্থাৎ অদ্যাবধি যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করতেন এবং তার সাথে এখানে যে ক্যাপচাটি রয়েছে সেই ক্যাপচা বসিয়ে আপনারা প্রথমে সাইন ইন করে নিন। আমি এখানে সমস্ত তথ্যগুলি দিয়ে সাইন ইন করে নিচ্ছি। সাইন ইন করতে গিয়ে কিন্তু আপডেটটা আপনাদের সামনে আসবে, তাই সাইন ইনটা আপনারা চটপট করে ফেলুন। লগ ইন করার পর যে পেজটা আসে সেটা স্বাভাবিকভাবেই এরকম নয়। আপনারা দেখেন যে ড্যাশবোর্ড এমন একটা এসেছে যেখানে আপনার স্কুলের নাম, ছাত্রছাত্রী ইত্যাদি সমস্ত কিছু থাকে, সেটা দেখতে একটু অন্য রকমের হয়। কিন্তু এখানে সবার ফার্স্ট পেজে যেটা আসছে সেটা হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ডের পেজ। অর্থাৎ আপনাকে অন্যান্য যে কোনো কাজ করার আগে, ই পোর্টালে ঢুকে অন্যান্য যে কোনো কাজ করার আগে 2025 শিক্ষাবর্ষে যেটা করে নিতে হবে সেটা হলো পাসওয়ার্ডটাকে আপনাকে চেঞ্জ করে নিতে হবে। অন্য কোনো অপশানে আপনি যদি ক্লিক করেন দেখবেন কাজ করছে না। তো তাহলে এই পাসওয়ার্ড চেঞ্জটাই হচ্ছে ই পোর্টালের আপডেট, যেটার জন্যই এই ভিডিওটি বানানো। তো তার জন্য প্রথমেই রয়েছে ওল্ড পাসওয়ার্ড। এই ওল্ড পাসওয়ার্ড মানে হচ্ছে অদ্যাবধি যে পাসওয়ার্ড দিয়ে আপনারা কাজ করে এসেছেন, ওল্ড পাসওয়ার্ডের বক্সে সেই পাসওয়ার্ডটা আপনাদেরকে লিখে ফেলতে হবে। আর নিচে রয়েছে নিউ পাসওয়ার্ড। এই জায়গাতেই সমস্ত কারসাজিটা। আপনারা জানেন যে কোনো পাসওয়ার্ড সেট করতে গেলে কিছু প্রসিডিওর মেনটেন করতে হয়, যেখানে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা, স্পেশাল কি ইত্যাদি সমস্ত কিছু দিতে হয় এবং টোটাল পাসওয়ার্ডটা লেন্থ যেন 8টা ক্যারেক্টার অবশ্যই থাকে, নাহলে কিন্তু হয় না। তো এই প্রসিডিওরটা মেনটেন করে, অর্থাৎ চিরাচরিত যে প্রসেস, সেই প্রসেস মেনটেন করে আমরা একবার নিউ পাসওয়ার্ডটা সেট করে দেখি কি হচ্ছে। তাহলে এতদিন পর্যন্ত যে প্যাটার্ন ছিল, অর্থাৎ একটা বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, স্পেশাল কি, নাম্বার ইত্যাদি প্রয়োগ করে, যেমন ধরুন উদাহরণ হিসাবে আমি একটা পাসওয়ার্ড স্ক্রিনে শেয়ার করছি এবং মুখেও বলছি, ধরুন ABCD, এটা বড় হাতের লিখলেন, বিটা ছোট হাতের, সিটা ছোট হাতের, ডিটা ছোট হাতের। এরপরে একটা স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করলেন, হয়তো দিলেন @, তারপরে লিখলেন 1 2 3 4। এরকম করে নিউ পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ডটা লিখলেন। লেখার পরই এখানে শো করছে না, কিন্তু এখানে দেখাবে যে পাসওয়ার্ড মাস্ট নট কন্টেন 4 কনজিকিউটিভ নাম্বারস। অর্থাৎ আপনি এমন পাসওয়ার্ড সেট করে ফেলেছেন, দেখুন আমার উদাহরণ যেটা বলছিলাম, শেষকালে কিন্তু 4টি সংখ্যা রয়েছে। এরকম পাসওয়ার্ড কিন্তু দেওয়া যাবে না। পরপর 4টি সংখ্যা থাকবে, এরকম পাসওয়ার্ড সেট করা যাবে না। ওই 4টি সংখ্যার মাঝে আপনি কোনো একটা লেটার ঢুকিয়ে দিন বা কোনো একটা সিম্বল ঢুকিয়ে দিন, তাহলেই হবে। কিন্তু কখনোই পরপর 4টি সংখ্যা বিশিষ্ট পাসওয়ার্ড তৈরি করা যাবে না। শুধুমাত্র এই নিয়মটাই নয়, আরও কতকগুলি নিয়ম আছে যেগুলি পাসওয়ার্ড তৈরি করতে গেলে আমাদেরকে মাথায় রাখতে হবে, না হলে কিন্তু পাসওয়ার্ডটা আপনারা চেঞ্জ করতে পারবেন না। তো তার জন্য এখানেতে একটি হিন্টস দেওয়া হয়েছে, একটু নিচের দিকে, আমি একটু পরেই শেয়ার করছি আপনাদের সাথে। কিন্তু তার আগে জেনে নিন কেন এই ধরনের পাসওয়ার্ড আপনাদেরকে সেট করতে হচ্ছে। কারণ অনেকেই আছেন যারা পুরাতন পাসওয়ার্ডটাকে একটু হেরফের করে নতুন পাসওয়ার্ড করে ফেলেন। তো সেই জিনিসটাতে কিন্তু একদমই বাধা দেওয়া হচ্ছে, যেন সেই ধরনের পাসওয়ার্ড কোনোভাবেই না হয়। অর্থাৎ যেহেতু স্কুলের জিনিস, অনেক ডেটা অনেক রকম থাকে, তো সেই জিনিসটা নিয়ে কোনো ধরনের যেন কোনো ক্যাজুয়ালিটি না হয়, তো সেই জন্যই কিন্তু এই ধরনের কড়া পাসওয়ার্ড। হয়তো ভবিষ্যতে আমাদেরকে 2026-এও আবার নতুন পাসওয়ার্ড তৈরি করতে হতে পারে। যেটা সঠিক নিয়ম, সেই নিয়ম মেনে আমি নিউ পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ডটা কিন্তু তৈরি করে নিচ্ছি। উদাহরণস্বরূপ আরও একবার বলছি, ধরুন আমি দিচ্ছি ABCD, তাহলে প্রথমে বড় হাতের অক্ষরে A, তারপরে বাকিগুলো ছোট হাতের অক্ষরে BCD। এরপরে একটা স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করব, সেখানে দিচ্ছি ধরুন @, এরপরে দেব 20, আবার দেব একটা স্পেশাল ক্যারেক্টার, সেটা হচ্ছে @ বা আপনারা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারেন। এরপরে দিলাম 25। তাহলে এই যে 2025 2025 সালের, এর মাঝে কিন্তু আমি একটা স্পেশাল ক্যারেক্টার ঢুকিয়ে দিচ্ছি। তাহলে যে নিয়মটা আমি এতক্ষণ ধরে বললাম সেটা আমি মেনটেন করলাম। এটা ছাড়াও অনেকগুলি নিয়ম আছে, সেটা আমি এক্ষুনি আপনাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, নিউ পাসওয়ার্ড আমি বসিয়ে নিয়েছি। দেখুন পাসওয়ার্ডটা স্ট্রং শো করছে এবং ডান দিকে রাইট মার্ক হয়ে গেছে, তার মানে পাসওয়ার্ড আমার একদম ঠিকঠাক। আবার কনফার্ম পাসওয়ার্ডের ঘরেও সেই একই পাসওয়ার্ড লিখে নিয়েছি, ডান দিকে দেখুন রাইট মার্ক। পেজটাকে আমি একটু স্ক্রল ডাউন করেছি, দেখুন এখানে হিন্টস
লেখা আছে, আপনারা ওই বাটনটাতে ক্লিক করবেন। করলেই এই যে কালো লেখাগুলি, এগুলি কিন্তু পাসওয়ার্ড কিভাবে তৈরি করতে হবে তার ইনস্ট্রাকশান দেওয়া আছে। আমি যেটা মুখে বললাম সেটা আরও ডিটেলিংভাবে সুন্দরভাবে আপনারা পড়লে বুঝতে পারবেন। প্রথমে দেখুন লেখা আছে পাসওয়ার্ড লেন্থ মাস্ট বি বিটুইন 10 ক্যারেক্টার্স। পাসওয়ার্ডটা অবশ্যই 10টা ক্যারেক্টারের মধ্যে হতে হবে। 8টা ক্যারেক্টারের থেকে বেশি হবে, কিন্তু 10টা ক্যারেক্টারের যেন কম হয়। তাতে সংখ্যা, ABCD, স্পেশাল ক্যারেক্টার যা খুশি মিশিয়ে করুন। প্যাটার্ন তো আমি অলরেডি বলেই দিয়েছি। 1 নম্বরে বলছে কন্টেন্টস ডিসঅ্যালাউড ওয়ার্ডস লাইক SCH, SCHOOL, SCHOOL। এই অক্ষরগুলো কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে। যেমন কি ছোটো হাতের SCH দিয়ে আপনি পাসওয়ার্ড তৈরি করতে পারবেন না, ছোটো হাতের SCHOOL এই কথাটাও পাসওয়ার্ডের মধ্যে রাখতে পারবেন না, আবার বড় হাতের SCHOOL এটাও আপনি রাখতে পারবেন না। স্কুল কথাটা বা স্কুলের সাথে সম্পর্কিত অক্ষরগুলি এখানে কিন্তু ব্যবহার করা যাবে না, সম্পূর্ণ ডিফারেন্ট অ্যালফাবেট ব্যবহার করতে হবে। 2 নম্বরে বলা হচ্ছে কন্টেন্টস আ সিকোয়েন্স অফ 4 কনজিকিউটিভ নাম্বারস, অর্থাৎ একটু আগেই যেটা আমি বলছিলাম পরপর 4টি সংখ্যা কিন্তু পাসওয়ার্ডে ব্যবহার করা যাবে না। 3 নম্বরে কন্টেন্টস কনজিকিউটিভ রিপিটেড ক্যারেক্টার, পরপর এমন কোনো অ্যালফাবেট ব্যবহার করবেন না যেটা পরপর AABBCC এরকম হচ্ছে। 4 নম্বরে বলা হচ্ছে কন্টেন অ্যাটলিস্ট 1 লোয়ার কেস লেটার, এগুলো কিন্তু একদম সে আগের মতোই, অন্ততপক্ষে একটা যেন ছোট হাতের অক্ষর থেকে থাকে ইংরেজির। 5 নম্বরে বলা হচ্ছে কন্টেন অ্যাটলিস্ট 1 আপার কেস লেটার, অন্ততপক্ষে যেন একটি বড় হাতের ইংরেজি অক্ষরও ব্যবহার করা হয়। 6 নম্বরে কন্টেন অ্যাটলিস্ট 1 ডিজিট, এবং অন্ততপক্ষে একটি যেন সংখ্যা সেখানে বসানো হয়। আর 7 নম্বরে রয়েছে কন্টেন অ্যাটলিস্ট 1 স্পেশাল ক্যারেক্টার, কোনো একটা স্পেশাল ক্যারেক্টার যেন অবশ্যই থাকে। তাহলে এই টোটাল ডিটেলসটা আপনারা একটু পড়ে নেবেন, আর আমি আপনাদের সুবিধার্থে কেমন পাসওয়ার্ডটা হবে তার এক্সাম্পল আমি স্ক্রিনে অবশ্যই শেয়ার করব, সেটাকে চাইলে একটু রকমফের করে আপনারা ব্যবহার করে নেবেন। এবং সবশেষে নিচের দিকে নীল বাটন আছে দেখুন, চেঞ্জ পাসওয়ার্ড, এই বাটনে ক্লিক করে দিলেই কিন্তু পাসওয়ার্ডটা অটোমেটিক্যালি আপনার চেঞ্জ হয়ে যাবে এবং সরাসরি আপনাকে লগ ইন পেজে নিয়ে চলে যাবে। দেখুন পাসওয়ার্ড আমাদের সাকসেসফুলি চেঞ্জ এবং অটোমেটিক্যালি আমরা কিন্তু লগ ইন পেজে চলে এলাম। এরপর আপনারা লগ ইন পেজে আগের যে ইউজার নেম ব্যবহার করতেন সেটা, নতুন যে পাসওয়ার্ড তৈরি করলেন সেটা, এবং তার সাথে ক্যাপচা বসিয়ে সাইন ইন করলেই আপনারা একদম যে অফিসিয়াল পেজটাতে আসতেন সেটাতে এসে যাবেন। তখন আর কিন্তু পাসওয়ার্ড চেঞ্জের কোনো অপশান আপনারা দেখতে পাবেন না, যেমন আগে কাজ করছিলেন ঠিক তেমনভাবেই কাজটা আবার করতে পারবেন। তো যাই হোক, এই ছোট্ট আপডেটসটি আপনাদের দেওয়ার ছিল। আশা করেই আপনারা যদি ভিডিওটি দেখেন তাহলে আপনাদের পাসওয়ার্ড চেঞ্জের ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তো এই ভিডিওটি আপনারা সেই সমস্ত স্কুলেদের সাথে শেয়ার করুন যারা ই পোর্টালে কাজ করেন, এবং সাথে সাথে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।